আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হওয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের এসটিএমএল আজকে যে অঙ্কটি আমি সমাধান দেব সেটা হচ্ছে, দেখো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025-এর অঙ্কের সমাধান দেব। এইখানে আমি উদ্দীপক তুলে রাখছি আর এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে পাশে থাকবে। দেখো এইখানে প্রথমে কি বলছে, শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায়, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। শিক্ষক ক্লাসের চতুর্থ অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারে নিচের চিত্রের ন্যায়, এই যে নিচের চিত্র, এটা নিচের চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করো, এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন, যেখানে টাইটেলে অপুস অপুস পেজ লেখাটি প্রদর্শিত হবে। অপু লেখাটি প্রদর্শিত হবে এবং অপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো। অপু কী করছে, ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা গেল না। ভালো করে বুঝো, যে অপু যে পেজটা তৈরি করছে ওই পেজটা কী করছে, এক সময় কিছুক্ষণ পর বা কিছু সময় পর ওই পেজটি আর কোনো স্থান থেকে দেখা যায় না, এটা বলছে। তাহলে এইখানে তোমার এই হলো যে তোমার উদ্দীপক থেকে তুমি নিচের যে এটা আছে, প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর সমাধান দিবা। দেখো এখানে বলছে পিপিলিকা, এখানে বলছে ম্যাপ জেপিজি 100 × 40 ওয়েলকাম আছে, এর উপর পাওয়ার বি আছে সি। তারপর এখানে শর্ত বলছে কি, পিপিলিকা লিস্ট আকারে এটার কি হাইপার লিঙ্ক করা থাকবে, মানে এই যে পিপিলিকা এটারে তুমি কি করবে, একটা লিঙ্ক বসাবা, লিঙ্কের মাধ্যমে করতে হবে। তারপরে বলছে কতে বলছে কি এসটিএমএল এর উপাদান কি, এসটিএমএল এর উপাদান, প্রিয় শিক্ষা, তাহলে এসটিএমএল এর উপাদান আমি নিচে এখানে লিখে রাখছি। দেখো এসটিএমএল এর উপাদান হচ্ছে, তোমরা এইভাবে লিখবা, এসটিএমএল এর বিভিন্ন অংশ বা এলিমেন্ট সমূহ হলো এসটিএমএল এর উপাদান। এটুকু লিখলে তুমি 1 নাম্বার পাবা, যথেষ্ট। আবার দেখো এসটিএমএল এর বিভিন্ন অংশ বা এলিমেন্ট সমূহ হলো এসটিএমএল উপাদান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে কি বলছে, খতে বলছে ওয়েবসাইটের 2টি অংশ থাকে যা ব্যাখ্যা করো। ওয়েবসাইটের 2টি অংশ থাকে, অবশ্যই ওয়েবসাইটের 2টি অংশ থাকে। যে ওয়েবসাইটে দেখো এখানে আমি লিখে রাখছি, ওয়েবসাইটের 2টি অংশ থাকে, যথা সার্ভার ও ক্লায়েন্ট। যে 2টা অংশ থাকে মনে রাখবো, ওই 2টার নাম হচ্ছে, একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হলো কি, ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্ট হলো ব্যবহারকারীর ডিভাইস বা ব্রাউজার যেটি সার্ভারে অনুরোধ পাঠায় বা তথ্য গ্রহণ করে। কি করে, ক্লায়েন্টের কাজ হচ্ছে কি, ক্লায়েন্টের কাজ হচ্ছে ডিভাইস বা ব্রাউজারের, ক্লায়েন্ট হলো ব্যবহারকারীর ডিভাইস বা ব্রাউজারের যেটি সার্ভারে অনুরোধ এবং তথ্য সংগ্রহ করে, তথ্য গ্রহণ করে। অন্যদিকে সার্ভার হলো কি একটি শক্তিশালী কম্পিউটার সিস্টেম। অন্যদিকে সার্ভারে কি বলে, সার্ভারে বলে একটি শক্তিশালী কম্পিউটার সিস্টেম যা ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে ক্লায়েন্টের অনুরোধে সাড়া দেয়। এভাবে সার্ভার ও ক্লায়েন্ট কার্যপ্রবাহ পরিচালনা করে থাকে। এইভাবেই কি করে, ওই 2টি অংশ, ওয়েবসাইটের 2টি অংশ কার্য পরিচালনা, একটা হচ্ছে কি সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট, এটাও কি করে পরিচালনা সরবরাহ করে থাকে। সকল ধরনের কাজ ওইটার দ্বারা করে, কি তথ্য গ্রহণ করে, তথ্য পাঠায় একে অপরের সাথে, যে কার্য পরিচালনা করে, এটি হচ্ছে ওয়েবসাইটের 2টি অংশ। এটুকু লেখলেই তুমি 2 মার্ক পাবা, ঠিক আছে। দেখো তাহলে আমি গ নাম্বার অঙ্কের সমাধান দিতেছি। মূল উদ্দেশ্য হলো যে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় এসটিএমএল কোডটি লিখে, এই এসটিএমএলটা আমি করতেছি, একেবারে পানি করে বুঝিয়ে দিছি, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা যখনই এসটিএমএল করব তখনই নিব কি, আমরা এইখানে একটা কি নিব, বিস্ময় সূচক চিহ্ন নিব। তারপর এইখানে লিখবো হচ্ছে যে ডক টাইপ, কি লিখবো বলো তো, ডক টাইপ, বড় হাতের ডক টাইপ লিখতে হবে, ডক টাইপ, এই ডক টাইপের সাথে কি লিখবা, ছোট হাতের এসটিএমএল দিবা, ডক টাইপ এসটিএমএল। তারপরে তুমি যেটা করবা, তারপরে হচ্ছে যে আসবে এসটিএমএল এর পরে তুমি কি লিখবা, এসটিএমএল এর পরে সরাসরি তুমি বডিতে চলে যাবে, ঠিক আছে। এইখানে যাবা কি বডি, দেখো
বডি বডি লিখলাম। বডির পরে তুমি কি করবা, এইটা আছে কি অবস্থা, এইটা আসলে যে টেবিল আকারে। তাহলে টেবিল আকার আমি শিখাইছি না পূর্বের ক্লাসগুলো, তো শিখাইছি যে টেবিল যদি থাকে তাহলে আমাদের প্রথম কি দিয়ে শুরু করতে হবে, টেবিল বর্ডার। ঠিক আছে, তাহলে আমরা জানি পূর্বের থেকে এই কথাটা জানি কি, টেবিল বর্ডার। এখানে লিখবো TABLE, টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত দিব, আমরা সব সময় ধরি 1, কেউ 2ও ধরতে পারো, 3ও ধরতে পারো, কিন্তু 1 ধরাটাই বেস্ট। টেবিল বর্ডার 1 ধরলাম। এখন আমরা যখন টেবিলের ভিতর টেবিল বর্ডার 1 ধরছি, এখন আমরা টেবিলের ভিতর ঢুকবো। টেবিলের ভিতর ঢুকলে আমাদের কি আনতে হবে, টিআর আনতে হবে। অবশ্যই সবাই জানো টিআর আনতে হবে। ঠিক আছে, এই টিআর আনলাম। টিআর আনার পরে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে কি টেবিল ডাটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, টিডি দিতে হবে নাকি। এইখানে একটু সরাই লিখলে ভালো হয়, এখানে একটু এইটার সাথে এই মানে আগায় লিখবা। তাহলে টিডি, তাহলে টিডিতে এখানে ব্যাপারটা হচ্ছে টিডিতে এই যে এই ঘরটা কয়টা ঘর দখল করছে, এই একটা দুইটা। তাহলে তুমি দেখবা কি নিষ্পহ যদি ঘর দখল করে, তাহলে আমি কি শিখিয়েছিলাম, এটা হবে কোল স্পান। আর যদি সাইডে হয় তাহলে এটা হবে রো স্পান। তাহলে এটা হবে কি আমাদের কোল স্পান লিখবো এখানে, কোল স্পান। কোল স্পান আমাদের কয়টা ঘর দখল করে আছে, এই একটা আর এই একটা, এই যে এই ঘরটা এই দুইটা ঘর দখল করছে। এর লেগে এখানে আমাদের হবে 2, এখানে হবে কি ইনভার্টেড কমা 2, এটারে এইভাবে আটকাই দিবা। তারপরে তুমি কি করবা, এখানে আমাদের টিডি গেল। এখন আমাদের এটা আছে কি অর্ডার লিস্ট। আমাদের যেটা আছে এটা আছে হলো যে অর্ডার, মানে এই যে তোমার 1 আছে, যদি 1 2 3 4 5 থাকে তাহলে এটার বলে অর্ডার লিস্ট, তাই না। তা অর্ডার লিস্ট এখানে লিখবা ওয়েল লিখবা। এখন ওয়েল দিয়ে তুমি এখানে টাইপে দিতে পারো, অর্ডার লিস্ট টাইপও লিখতে পারো, TYPE। তুমি এখানে টাইপ দিয়ে এখানে ইনভার্টেড কমা দিয়ে এখানে অনও লিখতে পারো, না লিখলে শুধু অর্ডার লিখলেও হবে। তাই অর্ডার টাইপ লিখলাম। তারপরে তুমি কি লিখবা, এখানে লিখবো হচ্ছে যে তোমার লিস্ট। কি লিখবা, লিস্ট। এইটা হচ্ছে লিস্টের কাজ, তাই না। তাই লিস্টের কাছে এখন তুমি এই অঙ্কেতে চলে যাও। লিস্টে আছে কি দেখো, লিস্টটা চলে যায় পিপিলিকা এইখানে কথা বলছে, পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করে। দেখো হাইপার লিঙ্ক মানে এটা দ্বারা একটা লিঙ্ক তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে লিঙ্ক করতে হলে আমাদের কি আসে, লিঙ্ক লিখতে হলে আমাদের এই সূত্রটা জানো যে হার্প আসবে, AHREF, হার্প দেওয়ার পরে তুমি সমান দিবা, তারপর ইনভার্টেড কমা দিবা, তারপরে লিখবা কি লিখবা, এখানে লিখবা হচ্ছে যে STTPS, তারপরে এইটা লিখবা, তারপরে দুইটা স্ল্যাশ চিহ্ন দিবা, দুইটা স্ল্যাশ চিহ্নটা একটু বুঝে যায়, আবার একটু সুন্দর করে দেই। দুইটা স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে তুমি লিখবা কি পিপিলিকা কি লিখবা .com দেওয়ার পরে তুমি এখানে কি লিখবা, এখানে তুমি একটা স্ল্যাশ চিহ্ন দিবা, এখানে ইনভার্টেড কমা দিবা, এটারে আটকাই দিবা। ঠিক আছে, https://pipilika.com। এখন তুমি এই পিপিলিকাটারে এইখানে লিখবা, পিপিলিকা। এইগুলো ভালো করে একটু খেয়াল করবা, তাহলে তোমাদের আর এই অঙ্কে সমস্যা থাকবে না। পিপিলিকা লেখার পর আমাদের কার্যক্রম শেষ। এখন আমরা এই রে ক্লোজ করে দিব। দেখো এই লাইনটারে কিন্তু এই তৈরি করি আমরা, যদি তোমাদের খাতা থাকে তুমি এক লাইনে করে দিতে পারো। এখানে না দিকে আমি এখানে লিখি, তাহলে ক্লোজ করলাম। দেখো এখানে করি, ক্লোজ করি, প্রথমে ক্লোজ করলাম। তারপর হচ্ছে কি লিস্ট ক্লোজ করব। এখানে আমরা লিস্টটারে ক্লোজ করব, লিস্ট ক্লোজ করব। তাহলে এই যে হার্প ক্লোজ করলাম, তারপর লিস্ট ক্লোজ করব, তারপরে অর্ডার লিস্টটারে ক্লোজ করব। এইখানে করে দিই অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। তারপর আছে টিডি ক্লোজ, আমরা এখানে টিডি ক্লোজ করে দিই। ঠিক আছে, টিডি ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এইগুলা কিন্তু ক্লোজ করা হয়ে গেল। এখন আমাদের এই টিআর রয়েছে, টিআরটা এইটা শেষ করার পরে টিআর ক্লোজ করব। দেখো তাহলে এখন আবার ওইটা শুরু করার আগে আমরা কি নিম, টিডি নিলাম। তাই টিডি নিব, নেওয়ার পরে আমরা কি লিখবো, এখানে হচ্ছে যা ইমেজ সোর্স। আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যা ইমেজ সোর্স। টিডি লিখবো হলো যে ইমেজ সোর্স, IMG, ইমেজ SRC, ইমেজ সোর্স। ঠিক আছে, ইমেজ সোর্স। এইটা যদি আমি এইখানে না লিখি আবার এইখানে লিখি, দেখো এইখানে লিখলে একটু ভালো হয়, IMG, ইমেজ SRC, ইমেজ সোর্স দেওয়ার পরে তুমি কি লিখবা, এখানে লিখবা ইনভার্টেড কমা দিবা ম্যাপ জেপিজি। কি দিবা,
ম্যাপ জেপিজি, এটা ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের ম্যাপ জেপিজি, ম্যাপ জেপিজি। তারপর দিবা এখানে কি দেবে, এইটা আটকাবা, তারপর দেখবা লিখবা ওয়েট, WEIDTS, ওয়েট। ওয়েট কত? ওয়েট হচ্ছে 100, এখানে দিবা 100। তারপরে দিবা হাইট, HEIGST, হাইট কত? হাইট হচ্ছে 40, এই 40 দেবে, ইনভার্টেড কমা আটকাই দিবা। এখন আমার এদিকে জায়গা না, তোমার খাতা থাকলে তুমি এদিকেই করে যাইতে পারতা, খাতা থাকলে এদিকে যাইতে পারতা। এখন আমি এই যে এখানে কি ক্লোজ করবো বলো তো, এইখানে এই যে টিডিটা আছে, টিডিটারে ক্লোজ করে দিবে এখানে, ঠিক আছে, এই নিচে ক্লোজ করে দিলাম। এখন টিডি ক্লোজ করে দিলাম, এই যে টিডি নিলাম। এখন টিডিটা তুমি এইখানেও ক্লোজ করতে পারো, এই টিডিটারে এইখানেও ক্লোজ করতে পারো, কিন্তু এখানে আমার জায়গা নেই, তাহলে আমি এইখানে আরো বোঝার জন্য ধরো এইখানে করে দিলাম, এই যে টিডি, টিডি এইখানে, এই যে এইখানে আড়ে না, এই জন্য টিডি এখানে ক্লোজ করছি। এখন এই লাইনটা, এই যে ঢুকছিলাম লাইনের ভিতর টিয়ার দিয়া, আর এই যে শেষ করছি, তাহলে আমাদের এইখানে কি এই টিয়ারটারে এখানে ক্লোজ করে দিবা, ঠিক আছে, টিয়ার ক্লোজ করে দিবা, এই টিয়ার ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এই এই দ্বিতীয় লাইনে যখন ঢুকবো, আবার নতুন করে টিয়ার নিব, নতুন করে টিয়ার নিব। দেখো এখন আমরা কি করলাম, এই যে টিয়ার দিয়ে শুরু করছি আর এই টিয়ার শেষ করলাম, তাই না? তাই এখন আমরা যখন এই লাইনটার ভিতর প্রবেশ করব, এই লাইনটার ভিতর যখন প্রবেশ করব, তখন আমরা কি করব, নতুন করে একটা টিয়ার নিব, ঠিক আছে, ভালো করে বুঝছো, নতুন করে একটা টিয়ার নেব। টিয়ার নেওয়ার পরে এটা আছে কি টিডি, টিডি মানে টেবিল ডাটা, তাহলে আমরা এইখানে লিখবো টিডি। এখন দেখো এইটা কয়টা ঘর দখল করে আছে, এই যে ওয়েলকাম, এই যে ঘরটা একটা দুইটা তিনটা ঘর দখল করছে, তাহলে এখানে লিখবো কি কোল স্পান, কোল স্পান, কোল স্পান কয়টা ঘর, এই 3, 3টে ঘর দখল করছে। এখন দেখো এই ওয়েলকামটা এইখানেও নাই, এইখানেও নাই, মাঝখানে, মাঝখানে হলে কি লিখতে হবে, অ্যালাইন সেন্টার। আমরা কি লিখবো বলো তো, অ্যালাইন, LIGN, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা। তাহলে তুমি এখানে কি করবে, অ্যালাইন সেন্টার পরে আটকাই দিবা। আটকানোর পরে তুমি কি লিখবা বলো তো, লিখবা ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম দেওয়ার পরে তুমি কি ক্লোজ করে দিবা, টিডি ক্লোজ করে দিবে, এখানে টিডি ক্লোজ করে দিবা, ঠিক আছে। ওয়েলকাম দেওয়ার পরে টিডি ক্লোজ করে দিলাম। এখন এই যে টিয়ার দিয়ে শুরু করছিলাম, এখান দিয়ে টিয়ার দিয়ে শুরু করছিলাম, এইখানে শেষ হয়ে গেছে, তাহলে আবার এই টিয়ারডারে তুমি এখানে ক্লোজ করে দাও, টিয়ারডারে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই লাইন মাঝখানের লাইনটাও কাজ, এই লাইনটার কাজও শেষ। এখন আমরা এই 3 নাম্বার লাইনটা করব, তাহলে 3 নাম্বার লাইন শুরু করলে আমরা কি লিখবো, প্রথমে টিয়ার লিখবো। তাহলে টিয়ার দিয়ে লিখলে আমাদের এটা কি আছে, এইটা টিডি আছে, তাহলে টিডি ধরে আমরা এখানে টিডি লিখবো। দেখো টিডি লেখার পর আমরা কি লিখবো, এখানে রো স্পান, ঠিক আছে না, এটা আছে লিখবো হলো যে এটা আছে মাঝখানে, এটা আছে কি মাঝখানে, তাহলে এটা লিখবো কি, এটা হলো অ্যালাইন সেন্টার, এখানে লিখবো অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন, আর হচ্ছে ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার, ইনভার্টেড কমা সেন্টার দিলাম, অ্যালাইন সেন্টার। তারপরে আমরা এইটারে কি করব, এটারে আটকাই দিব, টিডি লিখে অ্যালাইন সেন্টার দিয়ে আটকাই দিলাম। তারপরে আমরা এটারে কি লিখবো বলো তো, তারপর আছে এ, আমরা লিখবো এখানে এ, এই যে এর উপর বি আছে, বির উপর সি আছে, তাহলে এটা হচ্ছে সুপারম্যানের কাজ, আমরা এলে সুপার স্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। তাহলে আমি এটারে বলি সুপারম্যান, বুঝছো, সুপারম্যান আছে বি। তারপর আবার লিখবা এই বির উপর সি আছে, তাহলে তুমি লেখো আবারও সুপ লেখো সি। তারপর এই সুপারম্যানরে ক্লোজ করে দাও, SUP। আমার নিজস্ব ভাষা আমি বলি সুপারম্যান, বুঝছো, তোমরা আবার মাইন্ড করো না, সুপারম্যান। তাহলে এইখানে সুপারম্যান করলাম, এখানে সুপারম্যান করলাম, ক্লোজ করলাম। এখন আমাদের এই যে টিডিটা আছে, এইখানে টিডিটা ক্লোজ করে দাও, টিডিটা ক্লোজ করে দিলাম। তারপর আছে কি, এই যে টিআর আছে, আমাদের এই কাজটা এখানে কিন্তু শেষ। এরপর এই লাইনটা পড়ে, তারপরে আমরা আবার নতুন করে কি নিব, টিডি নিব। দেখো নতুন করে টিডি নিলাম কেন, এই লাইনটার কাজ করার জন্য। তাই টিডি লেখার পরে এইখানে আমরা লিখবো কি, এইখানে লিখবো অ্যান্ড, NSP, নন NBSP, এখানে হবে NBSP, এর অর্থ হচ্ছে নন ব্রেক স্পেস, মানে এখানে কোনো ব্রেক দেয় না, স্পেস দেওয়া চলে গেছে, তাহলে এন এর নন ব্রেক স্পেস, ঠিক আছে, নন ব্রেক স্পেস। এটা কিন্তু অ্যান্ডটা আমার সুন্দর হয় না, তোমরা বুঝে নিও। তারপর হচ্ছে টিডি, ঠিক আছে। তারপর আবার পরেরটা আছে, আবার টিডি দিবা, টিডি দেওয়ার পরে এইটাও এখানে লিখবা, এটাও লিখবা কি নন ব্রেক, এখানে অ্যান্ড দিবা,
এন্ড NBSP, নন ব্রেক স্পেস, ঠিক আছে, টিডি ক্লোজ করে দিলাম। এখন সর্বশেষ আমাদের কি রয়েছে, এই যে টিয়ার দিয়ে শুরু করছিলাম না, এই টিয়ারটা এখানে ক্লোজ করে দিবা, টিয়ারটা এখানে ক্লোজ করে দিবা। এটা কি মাথা তুলে আছে, দেখা যায়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমাদের কি কি ক্লোজ করা বাকি রয়েছে সেটা হচ্ছে, দেখো আমি একটু দেখি উপরে। তো টিয়ার দিয়ে শুরু করছিলাম, পিপিলিকা করলাম, টিডি ক্লোজ পান 2 1 টাইপ, তারপর হচ্ছে এইটার লাইনটা করলাম, এই লাইনগুলো এই যে এই দুইটা এখানে দিয়ে নিচে নিচে করলে হয়তো আরো জায়গা থাকতো। তারপর টিডি দিলাম, ইমেজ সোর্স দিলাম, NGBC 100, ওয়েট 100, হাইট 50, 40, টিডি ক্লোজ। তারপর এই টিয়ার ক্লোজ করে দিলাম, টিয়ার নিলাম, টিডি ক্লোজ প্ল্যান 3, অ্যালাইন সেন্টার, ওয়েলকাম টিডি, ঠিক আছে। তারপর হচ্ছে টিয়ার ক্লোজ, তারপর টিয়ার দিয়ে শুরু করলাম, তারপর একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটার কাজ করলাম, টিয়ার ক্লোজ করলাম। এখন আমাদের রয়েছে হচ্ছে যে টেবিল ক্লোজ করা বাকি রয়েছে, বডি আর স্টেমিল। তাহলে আমরা এইখানে তো জায়গা নেই, আমি এইখানে করে দিই ক্লোজটা, হ্যাঁ, তোমরা নিচে করবা। তাহলে আমরা এখানে কি ক্লোজ করব, টেবিল, TABLE, টেবিল, এই পাশে আমি লিখে দিলাম, ঠিক আছে, টেবিল ক্লোজ। তারপর হচ্ছে বডি ক্লোজ, বডি ক্লোজ, তারপর হচ্ছে HTML ক্লোজ, এই। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এটুকু নিচে করবা, যেহেতু জায়গা নেই এই জন্য আমি এইখানে করছি, ঠিক আছে। তাহলে তোমরা, এই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মানুষ বলতেই ভুল ত্রুটি আছে। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ও আরেকটা কথা হচ্ছে যে ঘ নাম্বার অঙ্কটা আমি, ঘ নাম্বার প্রশ্নটা আমি সমাধান দিইনি। ঘ নাম্বার প্রশ্নটা তোমরা এনিওয়ান রাইটারের কাছ বই থেকে তোমরা পড়ে নিবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।